বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমার বাচ্চারা বলতে বাচ্চাদের জন্যই তো মা বাবারা নতুন নতুন ডিশ রেডি করে, বা আবার যেটা বাচ্চারা অনেক পছন্দ করে আমিও সেইভাবেই সবার জন্য, বাচ্চারা খাবে তো সবাই খাবে। এখানে আমি নুডলসটা রান্না করেছি। নুডলসটা ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। নুডলসটা ঠান্ডা পানি দিলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। আমি এখানে ফ্রিজে কিছু মাংস রান্না করা ছিল, সেটা ছোট ছোট টুকরা করে নিচ্ছি। যেহেতু আমার বাচ্চারা ঝাল খুব কম পছন্দ করে, আমি ঝাল খুব কমই দেবো। আমি মাংসগুলো সব টুকরা টুকরা করে নিচ্ছি। এখানে কিছুটা পেঁয়াজ ভাজতেছি, এবার কাঁচামরিচটা দিলাম। এর সঙ্গে নুডলসের মধ্যে যদি রসুনটা দেন, নুডলসের গন্ধটা যে এত সুন্দর হয় আর এতটা মজা হয়। আমিও রসুনটা ব্যবহার করলাম। আপনারা খাইতে পারলে অবশ্যই চেষ্টা করবেন রসুনটা খাওয়ার। রসুনটা শরীরের জন্য অনেক 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 ভালো, এক কথায় বলা যায়। এখানে আমার সবগুলো দেওয়া কমপ্লিট। প্রায় মরিচ আমি খুব বেশি দেবো না, আমার বাচ্চারা মরিচটা খুব কম পছন্দ করে। আমি সেই অনুযায়ী রান্না করবো, ওদের পছন্দ অনুযায়ী। তো মা বাবারা সব কাজ করে এবং চেষ্টা করে যতদূর সম্ভব ওরা যেটা পছন্দ করে সেই মন মতো করে খাওয়াতে। আর ঝাল যত কম হয় সেটা শরীরের জন্য ভালো। ঝাল বেশি খাইলেও অসুবিধা। যাই হোক, আমি ডাক্তারি টিপসের মধ্যে অত দূর যাব না। আমি এখানে রান্নার কাজ করতেছি। এখানে পেঁয়াজটা হয়ে গেছে, আমি লবণটা দিয়ে দেবো। লবণটা আপনার স্বাদ মতো দিয়ে দেবেন। লবণটা আমার দেওয়া হয়ে গেছে। আমি আজকে শুরুতে আমি লবণটা দিলাম। অনেক সময় আমি নুডলসের মধ্যে দিয়ে দিই, আজকে আমি লবণটা পরে দিলাম। এবার আমি এটা একটু ভাজা ভাজা করবো। নুডলসের পেঁয়াজ মরিচ বেশি লাল লাল করতে হয় না, যেহেতু আমার হয়ে গেছে, বেশি লালও হয়নি বেশি ইয়েও হয়নি। আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা। এটা ভাজা ভাজা করে তারপরে আমি নুডলসটা দিয়ে দেবো। মাংস দিয়ে নুডলস রান্না করলে যে টেস্ট হয়, আর যদি এইরকম একটু তেল আলা মাংস থাকে তাহলে তো কথাই নেই, অনেক অনেক মজা লাগে। এখানে আপনারা ডিমও ব্যবহার করতে পারেন। আমার বাচ্চারা ডিমটা খাবে না, আমি ওই জন্য মাংসটাই ব্যবহার করেছি। মাংসটা দিয়ে রান্না করবো। মাংসটা ভাজা ভাজা একটু করে তারপরে আমি নুডলসটা দিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এখনই মনে হচ্ছে এরকম হলেও খাবার খাওয়া যাবে। অনেকের রুচি অনেক রকম। যাই হোক, আমার এটা হয়ে গেছে। আমি এখন নুডলসটা দিয়ে দেবো। নুডলসটা ছড়াই দিয়ে আমি ভাজবো। এই যে আমার নুডলসটা দিয়ে দেবো। আমি ঠান্ডা পানি দেওয়ার জন্য আমার নুডলসটা একটার সঙ্গে আরেকটা লেগে ধরেনি, এবং সেটাও দুর্দান্ত লাগবে, অনেক মজা লাগবে, ভালো লাগবে। হয়ে গেছে প্রায়। আমি এটা নাড়বো, এটা ভালো করে নেড়ে করে নুডলসটার মধ্যে মিক্স করবো ঝাল লবণ। যেহেতু ঠিক মতো যদি হয় তাহলে নুডলসটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দেখতে ভালো হলে তো খেতে অবশ্যই ভালো হবে এবং ভালো লাগবে অবশ্যই। এটা অনেক অনেক মজার হয় এরকম ঝাল। আর ঝাল যারা পছন্দ করে, ঝাল হলেও তো মাংসতে মজা। আমার হয়ে গেছে প্রায়, আমি প্লেটে ঢেলে নিচ্ছি। আমার বাচ্চারা খাবেন। আমার বাচ্চারা তো বলছে জিভে পানি এসে গেছে, মা